হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো কমেন্টে জানাও। আর আমিও খুব ভালো আছি। আর আজকে অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নয় ভিডিও নিয়ে এসেছি। একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো সেটারই আনবক্সিংয়ের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবো। তো দেখো আজকে আমি কি আনবক্সিং করব। অ্যাকচুয়ালি আনবক্সিং আমি করেই নিয়েছিলাম দেখার জন্য যে প্রোডাক্টটা ঠিক এসছে কিনা। তো তোমাদের কাছে এবার ওটা শেয়ার করব। তো এই যে একটা মায়ের জন্য ফোন অর্ডার করেছিলাম, নোকিয়ার ফোন, যেটা এখনো বাজারে অ্যাভেলেবেল নেই না, মাঝে মার্কেটে পাওয়া যাচ্ছে না, শুধু অনলাইনেই পাওয়া যাচ্ছে। তো ফোনটা অর্ডার করলাম। দেখি মায়ের ফোনটা এমনি মানে ভেঙে গেছিলো, আমার বড় ছেলে ভেঙে দিয়েছিল। তো ভাবছিলাম যে কি ফোন দেবো, আর ও অনেক ফোন নিয়ে ঘাটাঘাটি করে। এবার সেই জন্য ভাবলাম মাকে একটা কিপ্যাড ফোন কিনবো। তো ভাবলাম যে কোন কোম্পানিটা ভালো হবে। তো অনেক ভিডিওতে এই ফোনে সার্চ করে দেখলাম যে নোকিয়া এই ফোনটা খুব ভালো কিপ্যাডে। তো কিপ্যাডের এই ফোনটা সেই আগেকার দিনে তো খুব ভালো ছিল, এখন তার ইউজ করা হয় না, তো ঠিক জানি না কেমন হবে। তো সেই জন্যে আর কি ভিডিওটা করা। তো ফোনটা তোমরা দেখতেই পাচ্ছ, ফোনটা কি সুন্দর দেখতে লাগছে, একদম স্মার্টনেস ফোনটা দেখতে। ফোনটা চার্জ এই কি গো, চার্জার আর কোথায় দেখি কটা সিম দিয়েছে। স্টিকারগুলো কেমন ফুলে ফুলে আছে, ও কিছু হবে না, চিপকে নেই, ওতে কি হবে। ফোনটা দেখো কি সুন্দর স্মার্টনেস ফিনিশিং। ব্যাটারি এই দেখো ফোনটার সামনেটা, এটা হচ্ছে ব্যাটারি। এই যে ফোনটার ব্যাটারি, আর সঙ্গে একটা চার্জ দিয়েছে, আর কিছু সি টাইপ চার্জার। আর সিমটা কোথায় নিয়ে সেখানে আছে। তা এখন ফোনটা করে দেখবো। তো আগেই ফুল চার্জ করা ছিল, এখন আর চার্জ করার দরকার নেই। মানে এনেই আমি ফুল চার্জ করে নিই। 1 নম্বর, এর পাশে 2 নম্বর, আর তার উপরে আছে মেমোরি কার্ড উপর দিকটাতে। দুটো সিম কার্ডের অপশান দিয়েছে। আর সিম কার্ড এটা হচ্ছে ছোটোটা না, সব থেকে ছোট সিম কার্ডটাই ঢুকালেই হবে। আর বড় আগেকার কিপ্যাড ফোনগুলো ছিল বড় সিম ঢুকাতে হবে, কিন্তু এটার দেখলাম যে ছোট সিম কার্ডও ঢুকানো যাচ্ছে, মানে সিস্টেমে আছে। তারপর দেখো ফোনটা, একবার দেখো চালাও। হাতে যে আসছে সেইটা পুরো চলে আসছে। আর কিছুই নেই, একটা ম্যানুয়াল বই। ফোনটা অন করে নি, দেখতে পাচ্ছ ফোনটা কি সুন্দর। ক্যামেরা আছে, ব্যাক ক্যামেরা, একটা লাইট দিয়েছে, ফিনিশিংটা জাস্ট ওয়াও। আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের যার যার ভালো লেগেছে কমেন্টে জানাও। আর কেউ যদি কিনতে চাও ফোনটা, তো অবশ্যই অনলাইনে গিয়ে এটাকে পারচেস করতে পারো। জাস্ট ওয়াও, মানে বয়স্কদের জন্য এটা খুব ভালো একটা ফোন। তো এটা তিনটে কালার ছিল, একটা ব্ল্যাক ছিল না, আর একটা ব্লু, আর একটা এই পার্পেল কালার। তো মায়ের আগে ব্ল্যাক, ব্লু এইসব ফোন ইউজ করা হয়ে গেছে, তো সেই জন্য আমি এটা পার্পেলটাই চুজ করলাম। তো আমার কাছে তো ফোনটা খুব ভালো লেগেছে।
স্যামসাং নেই কেন বাবা? তো Nokia। ফোনটায় কি কি ফিচার আছে তোমরা দেখে নাও। ফেসবুক দেখো। টাওয়ার আসেনি, এই তো সবে ঢুকালে। ফোনে তো পয়সা নেই বললো, সিম পয়সা কার্ড। নেই তো কি হচ্ছে? এটা হচ্ছে কল, কন্ট্যাক্ট, গ্যালারি। ফটো। আগে ফটো তোলা হয়ে গেছিল। ক্লাউডে কি আছে? এটা কি কি আছে প্রথম থেকে দেখো। তুলে ওটা দেখো তো কোথায় বৃষ্টি হচ্ছে। কল লগ, কন্ট্যাক্ট, গ্যালারি, মেসেজ, ক্যামেরা, ফেসবুক, সিনেক ফেসবুকও, গেম, রেডিও। আর রেডিও কোনো ফেসবুকটা headphone চলবে তো গো? এইটা টাওয়ার চলে আসছে। টাওয়ার চলে এসছে, চলো। রেডিও ইউটিউবও আছে না ফোনটার মধ্যে? একটু ছিল, দেখেছিলাম, কিন্তু কই এখন দেখতে পাচ্ছি না। ইন্টারনেটে দেখতে হবে নেট ভরার পরে। আর বাকিগুলো কিনতে হবে। এই গেমগুলো 5 বার করে ফ্রি দিচ্ছে খেলতে, তারপরে কিনতে হবে। ও কেন না, এগুলো দরকার নেই। বাবা? ওই টাওয়ার কাট দিয়ে আমি খেলবো বাবা। কল সেটিং, শুনে গেম খেলবো আমি। একটা মেসেজও ঢুকে গেছে। মা পয়সা বললো মনে হচ্ছে। কি জানি, এটা বুঝতে পারছি না। কিন্তু এই আইকনগুলো আমার একদম পছন্দ হচ্ছে না। কীরকম? আর এর মধ্যে আছে গপসপ, ফোনপে, মানে ইউপিআই UPI করা যাবে, স্ক্যান পে, ট্রানজ্যাকশন হিস্ট্রি, মাই অ্যাকাউন্ট। এখানে টোনগুলো কোথায় গেল আমি দেখছিলাম তখন। প্রোফাইল, হ্যাঁ রিংটোন।